ورسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العظيم صدق رسوله النبي الكريم أما بعد মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আজকে সাপ্তাহিক তালিমে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরা আশ-শামস। তো সূরা আশ-শামসকে প্রথমত দুটি ভাগে বিভক্ত করা যায়। প্রথম 10 আয়াত নিয়ে একটি ভাগ এবং 11তম আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত আরেকটি ভাগ। এখন যে প্রথম 10টি আয়াত, এই 10টি আয়াতের মধ্যে আবার 3টি ভাগ রয়েছে। এখানে শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা বিভিন্নভাবে এক একটি বিষয়ের উপর কসম খেয়েছেন। এখন এগুলিতে যে কারণে কসম খাওয়া হয়েছে, যে সূরা শামসে ওয়াশ-শামসি ওয়া দুহাহা সূর্য এবং তার কিরণের কসম রয়েছে, চাঁদ এবং তার যে উজ্জ্বলতা সেটার কসম রয়েছে, পৃথিবীকে যে বিছানা স্বরূপ তৈরি করা হয়েছে, আসমানকে যে ছাদ স্বরূপ তৈরি করা হয়েছে। এখন এইরকম উদাহরণ একটার সাথে আরেকটা বিপরীত। যেমন সূর্যের যেমন প্রখর তাপ, চাঁদের সেরকম তাপ নেই। চাঁদ সূর্য থেকে তাপ পেয়ে চাঁদ যদি দিনের বেলায় উঠে আকাশে, সেই চাঁদ আমরা দেখতে পাবো না, এবং দেখতে পেলেও সে খুবই অনুজ্জ্বল, স্বাভাবিক। কিন্তু রাতে যখন সূর্য থাকে না, তখন চাঁদের আলোয় পুরো পৃথিবী ভরে যায়। আবার একটা সময় আসে যখন চাঁদও থাকে না, ওই সময় একদম ঘুটঘুটে অন্ধকার, আলো এবং আধার, নাহারের সাথে লাইলের সাথে তুলনা করা হয়েছে, যে দিনের আলো আর রাতের অন্ধকার, এই দুইটার যে বৈপরীত্য এইরকমভাবে এটার সাথে তুলনা হচ্ছে সৎ কাজ অসৎ কাজ, ভালো কাজ মন্দ কাজ, নেকি এবং অনেকি, এগুলির যে পার্থক্য একটার সাথে আরেকটা। যেমন আসমান জমিন, আসমান একদম উপরে, জমি এত নিচে, আলো একটা জিনিস, আধার আরেকটা জিনিস, দুইটা ভিন্ন জিনিস। এরকম বিভিন্নভাবে 6-7টা কসম খেয়ে বিভিন্নভাবে পার্থক্য বোঝানো হয়েছে, যে কীভাবে একটার সাথে আরেকটা বিপরীত। এরকমভাবে সৎ কাজ এবং অসৎ কাজ এই দুইটা সম্পূর্ণ বিপরীত, এদের ফলাফল বিপরীত, এদের দ্বারা সকল কিছুই বিপরীত, সম্পূর্ণ ভালো কাজ এবং মন্দ কাজ পরিপূর্ণ বিপরীত। এরপরে দ্বিতীয় যে বিষয়টা সম্পর্কে আলোকপাত করা হয়েছে, যে এই বৈপরীত্যের মাঝে আমরা যে কোনটা ভালো আর কোনটা মন্দ, এটা কিভাবে বুঝবো, এটা বোঝার ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা তাদেরকে, মানুষদেরকে একটা বিবেক দিয়েছেন, যেটা দ্বারা সে বুঝতে পারে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ। এই দুটো পার্থক্য আমরা সহজে অনুধাবন করে ঠিক করতে পারি, যে নামাজ পড়া ভালো কাজ, কিন্তু ভিন্ন একটা অন্যরকম কাজ সেটা মন্দ কাজ। ভালো কাজ এবং মন্দ কাজের যে একটা বৈপরীত্য, সেটা মানুষ নিজের বিবেক দিয়ে উপলব্ধি করতে পারে। এরপরে মহান আল্লাহ তাআলা তৃতীয় জিনিসটা বলছেন, যে ভালো মন্দ এটা মানুষের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন কোনটা তাকওয়ার কাজ আর কোনটা খারাপ কাজ, ভালো কাজ খোদাভীর কোনটা আর খোদা অখুশি হয় কোনটা, এই দুটো আল্লাহ তাআলা বিপরীতভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং তারপরে যে এই দুইটার বিপরীত, এরপরে মানুষের দায়িত্বটা কি, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে তার অন্তরকে পরিশুদ্ধ করলো সেই সফল, আর যে অন্তরকে কলুষিত করলো সে বিফল। এখন অন্তরকে শুদ্ধ করার জন্য কদ আফলাহা মান যাক্কাহা, এই জন্য আমাদেরকে সকল প্রকার ভালো কাজ সর্বদা আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখা লাগবে, তাহলে আমরা মান যাক্কাহা এই দলে অন্তর্ভুক্ত হতে পারবো। আর যদি আমরা নিজেদের হৃদয়ে অনুভব করে যেটা খারাপ কাজ, সেটা জেনেও যদি বাদ না দিই, শুনেও না শুনি, বুঝেও না বুঝি, তাহলে সেক্ষেত্রে আমরা উলাইকা কাল আনআম বাল হুম আযাল, চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার চেয়েও অধম। সেটা থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদের তাসকিয়া অর্জন করতে হবে। কেননা কদ আফলাহা মান যাক্কাহা, যে তাসকিয়া অর্জন করেছে, যে অন্তরকে পরিশুদ্ধ করেছে, অন্তরে সকল প্রকার খারাপ চিন্তা, বাজে চিন্তা বাদ দিয়ে একমাত্র মহান আল্লাহকে যদি জায়গা দিয়ে সকল ভালো কাজের চিন্তা করি,
তাহলে কদ আফলাহা মান যাক্কাহা এর অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। আর যদি সকল প্রকার খারাপ চিন্তা, বাজে চিন্তা, বিভিন্ন খারাপ কাজে আমরা জড়িত থাকি, তাহলে কথা হবে মান দাস্সাহা, যদি আমরা আমাদের অন্তরকে কলুষিত করি, খারাপ করি, তাহলে তার জন্য ধ্বংস অনিবার্য। এখন এই ধ্বংসটা যে কীরকম একটা বড় রকমের ধ্বংস, বড় রকমের ক্ষতি, সেটা সম্পর্কে বাকি 11 থেকে শেষ আয়াত পর্যন্ত যে কাযযাবাত সামুদ বিতওয়া, এখানে সামুদ গোত্র, হযরত সালেহ আলাইহিস সালামের সময় সামুদ গোত্র ছিল, তার দায়িত্বে তিনি ছিলেন সেই দলে, সেই গোত্রে ঈমান পৌঁছানোর জন্য। তখন সেই দলের লোকজন তারা সালেহ আলাইহিস সালামকে বিশ্বাস করতেন না, আল্লাহ তাআলার আনীত বিধান এগুলি কিছুই মানতেন না। তারা তখন বলেছিলেন যে যদি তুমি আমাদেরকে একটা পাথর দেখালো, তারা যে এই পাথর থেকে একটা উট বের হবে, সেই উট একটা বাচ্চা দিবে, তারপরে যদি এই পাথর থেকে একটা উট হয় এবং সে যদি একটা বাচ্চা হবে, তাহলে আমরা বিশ্বাস করে নেব যে তুমি সত্য বলছো এবং তুমি সঠিক। তারপর সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং তারপরে তাদের আশানুরূপ ফলাফলভাবে একটি উট আসে, সে বাচ্চা দেয়। এরপরে সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক তাদেরকে নির্দেশ দেয় যে সপ্তাহে একদিন সেই উট পানি পান করবে এবং ঘুরে বেড়াবে, সারা মাঠ ঘুরে বিচরণ করবে, কিন্তু সেই দিন তোমরা কেউ সেই উটটিকে বিরক্ত করতে পারবে না। আর অন্য দিন তোমাদের পশু পাখি, তোমরা এরা বিভিন্নভাবে তোমাদের পশু পাখি পানি পান করবে, ওই দিন উট কিছু বলবে না। এরকম দুইজনে 2 দিন